আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই গুনাহগার। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, জীবনে জানা অজানা, কবিরা সগীরা, জিনা, সুদ, ঘুষ, যত গুনাহ আছে, আপনি যত গুনাহই করেন না কেন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই এসব গুনাহ বান্দার মাফ করে দিব যদি বান্দা আমার কাছে তওবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুনাহ মাফের এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটি যদি আপনি ফজরের পরে 3 বার এবং আসরের পরে 3 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা বলেছেন সমুদ্রের ফেনা রাশির মতো যদি আপনার পাপ থাকে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে এই দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব, আপনারা সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে আমার সারা জীবনের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সকল গুনাহ মাফ হোক, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং দেখে এইখান থেকে শিখে পরবর্তীতে সেও এই গুনাহ মাফের আমলটি করে আল্লাহ তাআলার কাছে তার সকল গুনাহ ক্ষমা করে নিবে ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, জাহান্নামের আযাব কতটা ভয়ঙ্কর আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার যখন কবরে পতিত হয় তখন আল্লাহ তাআলা ওই কবরকে নির্দেশ দেন, হে কবর, হে দুই পাশের কবর, এই বান্দাকে এমন ভাবে চাপ দাও যে চাপে ওর প্রত্যেকটা পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যায় এবং 70 থেকে 90টা 99টা সাপ পর্যন্ত তাকে কামড়াবে। আপনি এই দুনিয়াতে সামান্য গরম লাগলে আপনি ফ্যানের ব্যবস্থা করেন, এসির ব্যবস্থা করেন, অন্ধকার হয়ে গেলে লাইটের ব্যবস্থা করেন, কিন্তু ওই কবরের কথা একটাবার চিন্তা করুন। প্রিয় দর্শক, আপনি একটু চিন্তা করুন কবরের আযাব কতটা ভয়ঙ্কর হবে যখন কবরের মাটি আপনাকে চাপ দেবে। ওই আখিরাতের কথা শুধুমাত্র একটা মিনিট চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ওই বিবেকটাকে শুধুমাত্র 1 মিনিট খাটিয়ে চিন্তা করুন আখিরাত সম্পর্কে। আল্লাহু আকবার। আপনি ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করেছেন? তাই প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব এই দোয়াটা আপনারা ফজরের পরে 3 বার এবং আসরের পরে 3 বার পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই উসিলায় আপনার জীবনের যত গুনাহ আছে আপনাকে সব ক্ষমা করে দিবেন। জানা অজানা যতগুলো আছে, যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। প্রিয় দর্শক, আপনি সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এতই মর্যাদা দিয়েছেন যার কারণে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। কত সম্মান, কত মর্যাদা! ওই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ পানি হিসেবে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চান, তওবা করুন। হে আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি। হে আল্লাহ, জানা অজানা কত গুনাহ, সত্য মিথ্যা কত গুনাহ। হে আল্লাহ, আমার এই গুনাহের খবর যদি আমার পরিবার জানতো, আমার আত্মীয় স্বজন জানতো, আমার বন্ধু বান্ধব জানতো, আমার প্রতিবেশীরা জানতো, তাহলে কখনো তারা আমাকে মাফ করতো না। কিন্তু রব্বুল আলামিন, আপনি একমাত্র মালিক যে আমার সবকিছু জানার পরেও আমাকে খাবার বন্ধ করেন নাই, চাকরি বন্ধ করেন নাই, ব্যবসা বন্ধ করেন নাই, কোনো কিছুর অভাব রাখেননি। হে রব্বুল আলামিন, আপনি এক এবং অদ্বিতীয়। রব্বুল আলামিন, আপনার কাছে পরিপূর্ণ ঈমান রেখে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। এভাবে মোনাজাত করুন, এই দোয়াটা করুন। আমি আপনাদেরকে শ্রেষ্ঠ সময় এবং উপায়টা বলে দিচ্ছি গুনাহ মাফের। প্রিয় দর্শক, আপনারা তাহাজ্জুদের পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজের জন্য দোয়া করুন, বাবা মার জন্য দোয়া করুন, গুনাহ মাফের জন্য দোয়া চান। কেননা শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকেন, হে বান্দা, তুমি আমার কাছে কি চাও, কি লাগবে তোমার, আমি তোমাকে তা দান করব। এভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সুতরাং নামাজ পড়ুন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ুন, দোয়া পড়ুন এবং ইস্তেগফারের সাথে লেগে থাকুন। আল্লাহ তাআলার ইবাদত একটার সাথে আরেকটা কানেক্টেড থাকুন। দেখেন, আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যান, ইনশাআল্লাহ আপনার মনের যত আশা আছে, আপনার যত বিপদ আপদ আছে, আপনার যত সমস্যা আছে, আল্লাহ তাআলা সবকিছু সমাধান করে দিবেন। এবং আমি আপনাদেরকে বলবো এই দোয়াটা
আমলটা ফজরের পরে 3 বার এবং আসরের পরে 3 বার আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই দোয়াটি শিখে নিই। খুব সহজ এবং পরিচিত একটি দোয়া। দর্শক, প্রথমে আমি আপনাদেরকে গুনাহ মাফের দোয়াটি শিখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে নিয়মাবলী শিখিয়ে দিব। সেই ফজিলতপূর্ণ গুনাহ মাফের দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটির অর্থ আপনারা দেখুন। অর্থ হলো, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার নিকট তওবা করছি। আল্লাহু আকবার। দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর একটি দোয়া। তো এখন হলো মূল আলোচনা। এটি আপনি কখন পড়বেন, কোন সময় কতবার পাঠ করতে হবে। দর্শক, এর নিয়মাবলী হলো, এই তওবা ইস্তেগফারের দোয়াটি আপনি পড়বেন ফজরের নামাজের পরে 3 বার এবং আসরের নামাজের পর 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কত সুন্দর একটি দোয়া। আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার নিকট তওবা করছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ সহ দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। এই ইস্তেগফারটি যদি আপনি পড়তে পারেন, তাহলে সমুদ্রের ফেনারাশির পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। দেখুন, অন্যান্য দোয়া করলে, আমল করলে কিন্তু আপনার সওয়াব হবে এবং সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু আপনার কবিরা গুনাহ কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা না করলে মাফ হবে না। তাই আপনি এই দোয়াটি যে সময় বলে দিয়েছি ওই সময় পড়তে পারেন, অথবা আপনি এই দোয়াটি মোনাজাতে পড়তে পারেন। মোনাজাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়াটি পড়ে তওবা করবেন। তবে অবশ্যই মোনাজাতের আগে দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন 3 বার করে, অর্থাৎ মোনাজাতের শুরুতে 3 বার দুরুদ শরীফ পড়বেন এবং মোনাজাতের শেষে 3 বার দুরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিলেও দিতে পারেন। কিন্তু এখানে একটি কথা হলো, আপনাকে তওবার মতো তওবা করতে হবে। আপনি যদি দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আবার গুনাহে লিপ্ত হয়ে যান, কবিরা গুনাহ করেন, শিরক করেন, তাহলে কিন্তু আপনার তওবা কবুল হবে না। এজন্য তওবার মতো তওবা করতে হবে, তাহলেই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবেন, কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবেন। মনে রাখবেন, তওবা ও ইস্তেগফার দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ অনেক ফজিলতপূর্ণ একটি আমল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন।